সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি। 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিনের ব্যান পিরিয়ড। 15 এপ্রিল থেকে সামুদ্রিক মাছের প্রজনন বাড়ানোর জন্য ব্যান পিরিয়ড শুরু হয়েছে। এই সময়কালে মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সামুদ্রিক মাছের প্রজনন প্রক্রিয়াকে সাহায্য করে এবং মাছের সংখ্যা বৃদ্ধি করে। 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত মোট 61 দিনের ব্যান পিরিয়ড শুরু হওয়ার আগে কিছু মৎস্যজীবী এবং পরিবেশবিদ উদ্বিগ্ন ছিলেন, কারণ তারা বাজারে ছোট ইলিশ মাছ দেখতে পেয়েছিলেন। এই ছোট মাছগুলি মাছের প্রজনন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 15 এপ্রিল থেকে শুরু হয়েছে ফিশিং ব্যান পিরিয়ড, আর সেই সময় প্রতি বছর নজরদারি এড়িয়ে মাছ ধরেন অনেক মৎস্যজীবী। সেগুলি পুরোপুরি বন্ধ করতে সকলের এগিয়ে আসতে হবে বলে মত মৎস্যজীবী সংগঠনগুলির। পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য দপ্তর থেকে মাইকিং করে ইতিমধ্যেই জানানো হচ্ছে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে দীঘা, মোহনা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, শৈলা, জলধা, পেটুয়া প্রত্যেকটি ল্যান্ডিং সেন্টারে চলছে মৎস্য দপ্তরের তরফ থেকে বাড়তি নজরদারি ও মাইকিং। অনেক সময় দেখা যায় ছোট মাছ ধরাও হয় এই সময়। এভাবে খোকা ইলিশ ধরা হলে আগামী দিনে বড় ইলিশ পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন। প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরাও। এই সময়ে মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ রাখতে হবে এবং মাছের প্রজনন প্রক্রিয়াকে সাহায্য করতে হবে। কাথি মিল ভবনের এডিএফ সুমন সাহার নির্দেশক্রমে জেলার বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে চলছে দফায় দফায় মাইকিং। প্রচারে রয়েছেন মৎস্য দপ্তরের হিলসা ডাটা কালেক্টর এর কর্মীরা। 61 দিনের ব্যান পিরিয়ডে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারের নজরদারির দায়িত্বে থাকবেন হিলসা ডাটা কালেক্টর কর্মীরা। আমার নাম শ্রী আশিস ভট্টাচার্য। আজ থেকে 15 এপ্রিল থেকে ব্যান পিরিয়ড শুরু হচ্ছে, কি উদ্যোগ গ্রহণ করছেন বা কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আমরা সরকারের নির্দেশ মতন 15 এপ্রিল হইতে সমস্ত যন্ত্রচালিত যে নৌকাগুলো, ট্রলারগুলো চলে সেগুলোকে আমরা 12 তারিখ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যথারীতি আমাদের ল্যান্ডিং সেন্টারে এসে ল্যান্ড করার জন্য। আগামী দিনে ওরা এই 15 তারিখের পর থেকে কোনোভাবে ওরা সমুদ্রে ফিশিংয়ে যেতে পারবে না। আমরা বারবার মাইকিং করে অ্যাসোসিয়েশনের তরফ থেকেও মাইকিং করে জানানো হয়েছে, প্রশাসনের তরফ থেকেও মাইকিং করে জানাচ্ছে। এর জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? শ্রী সুভাষচন্দ্র নায়ক, শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশনের সভাপতি। আজ থেকে ব্যান পিরিয়ড শুরু হচ্ছে, কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? আমরা অন্যান্য বছরের ন্যায় পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আমরা ল্যান্ডিং সেন্টারে মাইকিং করে দিয়েছি এবং সরকারেরও যে প্রচার গাড়ি তারাও এসে মাইকিং করে দিয়েছে এবং আমরা প্রত্যেক ব্যবসায়ীকে মাইকিং করে জানিয়ে দিয়েছি যে 15 এপ্রিল থেকে ব্যান পিরিয়ড শুরু হলো এবং তার নির্দিষ্ট সময় পর্যন্ত 61 দিন পর্যন্ত বন্ধ, এই সমস্ত কথা বলে দিয়েছি। এর যে পালন না করবে তার সরকারের অনুযায়ী, আইন অনুযায়ী দণ্ডনীয়। ছোট ছোট নৌকা বেরিয়ে যায় মাঝে মাঝে ল্যান্ডিং পিরিয়ডের সময়, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, তাদের জানিয়ে দেওয়া আছে। আমার নাম মনোরঞ্জন খাড়া। আমি একজন মৎস্য ব্যবসায়ী এবং আমার ট্রলার ওনার। আমি শঙ্করপুর হারবারে ব্যবসা করি এবং গভর্নমেন্টের আইন কানুন মেনে আমি ব্যবসা করি। আমরা এপ্রিল মাস চালু হওয়ার আগে আমরা ব্যবসা বন্ধ করে দিয়েছি। আমার ল্যান্ডিং সেন্টারে কোনো রকম কোনো মালিকের বোট এখন চলছে না। আমরা গভর্নমেন্টের নিয়ম মেনে আমরা ব্যবসা করি। গভর্নমেন্টকে এই বিষয়ে আমরা আরও শক্ত হওয়ার জন্য অনুরোধ করি। আমাদের এই ক্ষুদ্র বক্তব্য। 15 এপ্রিল থেকে যে ব্যান পিরিয়ড শুরু হচ্ছে, এটা পালন করছে? আমরা পালন করছি। আমরা এপ্রিলের প্রথম থেকেই বন্ধ করে দিয়েছি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा,
कृष्ण हरे 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 राम Rock TV. और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বাংলাদেশের নতুন মোল্লা হয়েছেন মোহাম্মদ ইউনুস। বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের। বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে সংসদ সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা স্টেট গেস্ট হাউসে। বৈঠকে সভাপতিত্ব করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। প্রসঙ্গত প্রতি 3 মাস অন্তর অন্তর এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এই বৈঠকে মূলত ত্রিপুরায় যান দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সহ জেলার জন্য সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা, সড়ক দুর্ঘটনার কারণ চিহ্নিতকরণ ও অধ্যয়ন করা, সড়ক নিরাপত্তা মান বাস্তবায়ন নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন, বাংলাদেশের নতুন মোল্লা হয়েছে মোহাম্মদ ইউনুস। এবার ইউনুস বুঝবে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ কি করে চলে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम Jio TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
আমাদের আজকে মূলত আপনারা জানেন আমরা আগরতলা ট্রাফিক কিন্তু সবসময় আমরা এনফোর্সমেন্ট ডিউটি করি, তবে আমাদের 16 তারিখ থেকে 25 তারিখ অবধি আপনার আগরতলার শহরের বিভিন্ন এরিয়াতে আমরা স্পেশাল রাইড করছি। মূলত ইলিগেল পার্কিং, যত্রতত্র পার্কিং যে আছে এর বিরুদ্ধে মূলত আমাদের অভিযান, এবং সেই অভিযান আমরা আজকে থেকে শুরু করছি এবং 25 তারিখ অবধি কন্টিনিউ চলবে। মানে এই ক্ষেত্রে একটা সবচেয়ে বড় জিনিস যেটা ই রিক্সাগুলা প্রতিনিয়ত রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, যে জায়গায় বলা হচ্ছে গভর্নমেন্ট থেকে যে মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে যাতে কোনো রেজিস্ট্রেশন না দেওয়া হয়, তো প্রতিনিয়ত রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, এইগুলো রাস্তায় ভিড় জমাচ্ছে এবং বাইরের অন্য রুটের অটো এমসি এরিয়াতে চলছে, সেদিকে আপনার কোন নজর আছে? ঠিক আছে, দেখুন রেজিস্ট্রেশনের ব্যাপারটা তো একটা প্রশাসনিক ব্যাপার, আমরা কিছু বলতে পারবো। তবে আমাদের যে ইলিগেলি যারা অনুপ্রবেশ করছে এমন খবর আছে আমাদের, যে বিভিন্ন যেমন বিশালগড়ের দিকে থেকে অনেকে আসছে, আমরা যখন ধরি তখন বলছে আমরা আপনার একটা কন্ট্যাক্ট করে আসছি, অনেক কিছু বাহানা দেয়, এগুলিও আমাদের নজর আছে, আমরা এগুলির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি, অ্যাকশন নেবো, আমরা কন্টিনিউ করবো এটা। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ভোটার তালিকার কারচুপি রুখতে আজ শীতলকুচি বিধানসভা কেন্দ্রের সমস্ত বিএল পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি এবং অঞ্চলের সমস্ত নেতৃত্বদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ বেসুনিয়া, তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ সমস্ত তৃণমূল নেতৃত্ব। নির্বাচনের আগে এটা গেম প্ল্যান এটা বিজেপির একটা গেম প্ল্যান। আমাদের বিধানসভা ভিত্তিক যারা BLA 2 যারা বুথ লেভেলে ভোটার তালিকার সংশোধনের কাজ করবে তাদেরকে নিয়ে আমাদের আজকের প্রশিক্ষণ শিবির। ইতিমধ্যেই আমরা 6টি বিধানসভা কেন্দ্রে প্রশিক্ষণ শিবির শেষ করেছি। আজকে 7 নম্বর বিধানসভা কেন্দ্র ছিল শীতলকুচির প্রশিক্ষণ শিবিরে প্রায় 98% BLA 2 উপস্থিত ছিল। দু একজন আসতে পারেনি, তাদের ফ্যামিলি প্রবলেমে এবং অন্যান্য রিজনে। তো খুব ভালো প্রশিক্ষণ হলো, সবটাই বুঝে নিল। ভুয়ো ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বের করা এবং জেনুইন ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বের করে দিয়েছে বিজেপি বা নির্বাচন কমিশনকে ব্যবহার করে, সেটাকে কমপ্লেন যেভাবে লঞ্চ করতে হবে, যে আমরা একটা অ্যাপস তাদের হাতে তুলে দিয়েছি দিদির দুধ, সেই অ্যাপসের মাধ্যমে কাজগুলো BLA 2রা বাড়ি বাড়ি গিয়ে করবে। সকল শীতলকুচিবাসী বিধানসভা কেন্দ্রের সমস্ত নাগরিকদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের দলীয় কর্মীদের সহযোগিতা করবেন
তারা যে যে তথ্য জানতে চায় তাদেরকে সেই তথ্য সরবরাহ করবেন। সিএ বা এনআরসি করে পরবর্তীকালে যাতে ভোটার তালিকা থেকে পার্মানেন্টলি কোনো ভোটারকে বাদ দিতে না পারে তারও একটা চেষ্টা বিজেপি করবে। আমাদের সেই চেষ্টাটা রুখে দিতে হবে যাতে সিএ বা এনআরসির কোনো চক্রান্ত এই ভোটার তালিকাতে না পাওয়া যায়। একটা জেনুইন ভোটার লিস্ট চাই এবং জেনুইন ভোট চাই। 2026-এ এটার ছাড়া বিজেপির কোনো অল্টারনেটিভ নেই ভোটার তালিকাতে কারচুপি করা ছাড়া। তাই বিজেপি এই কাজে নেমেছে। তারা দিল্লিতে এবং হরিয়ানা এবং মহারাষ্ট্রে সাফল্যতা পেয়েছে ভোটার তালিকা কারচুপি করে। পশ্চিমবঙ্গে এই কারচুপি করতে চাইছে, এটাকে আমরা প্রতিরোধ করব। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक দেন্দুয়াকে যানজট মুক্ত করতে সালানপুর বিডিও অফিসে বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও দেবাঞ্জন বিশ্বাস, এসিপি কুলটি ট্রাফিক, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, যুবনেতা মুকুল উপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, তৃণমূল নেতা ভোলা সিং সহ ইসিএল এর আধিকারিকরা, যেখানে মূলত দেন্দুয়া মোড়ের যানজট মুক্ত করতে বিশেষ আলোচনা করা হয়। আজকে আমাদের যে মিটিংটা ছিল সেটা দেন্দুয়া মোড়ে যে জ্যাম হচ্ছে দীর্ঘদিন ধরে সেই নিয়ে মিটিংটা ছিল। এখানে এজেন্ট সাহেব ছিলেন, এসিপি কুলটি সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন, সভাপতি সহসভাপতি সাহেব ছিলেন, আরমানবাবু ছিলেন। সবাইকে নিয়ে আমরা মিটিংয়ে যে বক্তব্যটা উঠে এলো যে আমরা এখানে চাইছি, আমাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছে যাতে টাইমটা একটা শিডিউল বেঁধে দেওয়া যায় যে এই সময় থেকে এই সময় গাড়ি চলবে, এবং যদি কোনো আলাদা অল্টারনেটিভ রুট খুঁজে পাওয়া যায় তাহলে সাধারণ মানুষের যানজটের সমস্যা থেকে মুক্ত হবে। সেই জন্য আমরা একটা মিটিং রেখেছিলাম। মিটিংটা সাকসেসফুল হয়েছে। এবার নেক্সট স্টেপ কী হয় সেটা আমরা ক্রমাগত জানতে পারবো। কোনো জানানো হচ্ছে যে হবে নো এন্ট্রির কোনো সিস্টেম, সেরকম কিছু আলোচনা হয়েছে? নো এন্ট্রি না, ব্যাপারটা হলো আমরা টাইম বেঁধে দিচ্ছি যে এই টাইম থেকে আমাদের প্রপোজাল আছে 10টা থেকে সকাল 7টা পর্যন্ত, যাতে গাড়ি যে ওনাদের যে ডাম্পার আছে সেগুলো রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত চলবে, বাকি সময়টা ওনারা ডাম্পার চালাবেন না। এর পাশাপাশি তো স্যার ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ইন্ডাস্ট্রিয়াল গাড়িগুলো কি সেই ক্ষেত্রে একই নিয়ম থাকবে না? ইন্ডাস্ট্রি গাড়ি নিয়ে আমরা এখনও কোনো ডিসিশন নিইনি। সেই গাড়ির সংখ্যা যদি বেশি হয় তবে সেক্ষেত্রে আমরা ওদেরকে ডেকে আলাদাভাবে আলোচনা করব। আজকে আমাদের মূলত দেন্দুয়া যে জাম হয় তার জন্য আমরা কিছুদিন আগে একটা প্রেস মিট করেছিলাম। আমাদের মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় বলেছিলেন এবং আমাদের মুকুলও বলেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রেস মিট করেছিলাম। সেই প্রেস মিট করার পরে আজকে বিডিও সাহেব সবাইকে ডেকেছিলেন। পুলিশ প্রশাসন ছিল, ইসিএলের লোক ছিল, আমাদের ট্রাফিকের লোক ছিল এবং আমরা ছিলাম, বিডিও সাহেব ছিলেন। সেখানে যেটা কথা উঠে এলো যে 7 দিনের মধ্যে একটা ডিসিশন নিতে হবে ইসিএলকে। দিনের বেলা সকাল থেকে 7টা থেকে রাত 10টা অবধি নো এন্ট্রি থাকবে। 10টার পরে রাত 10টা থেকে সকাল 7টা অবধি তারা
এন্ট্রি উঠে যাবে, তারা ডাম্পারগুলো চালাতে পারবে। এটা বোথ সাইড, আমাদের এদিকে স্টিল যে ডাম্পারগুলো আসছে হাইওয়েলা ওদের জন্যে, এবং যেই ইন্ডাস্ট্রি থেকে যে বড় বড় ট্রেলার আসছে ওদের জন্যে। সকাল 7টা থেকে রাত 10টা অবধি কোনো ডাম্পার আমরা এদিকে যেতে দেব না। 7 দিনের ডেডলাইন দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে ইসিএলকে জানাতে হবে যে আমরা যে কথাগুলো উঠে এলো আমরা সেটা মেনে চলব। যদি না মানে তাহলে পাবলিক মতন বিক্ষোভ করবে, আন্দোলন করবে, রোড জাম করবে। কারণ আমাদের কাছে যে অভিযোগ আসছে বারবার যে সকাল থেকে বিকাল অবধি প্রায় 4 থেকে 5 বার রোড জাম হয়ে যাচ্ছে। একটা জাম মানে 1 থেকে 1.5 ঘন্টা। অনেক মানুষের কষ্ট হচ্ছে। এটা মেন রাস্তা আছে, অনেক বাচ্চা যারা স্কুল যাচ্ছে, কেউ রুগী আছে, পেশেন্ট হসপিটাল যাচ্ছে, কারো সার্ভিস আছে, কারো ডিউটি আছে, কারো কিছু আছে, সবারই অসুবিধা হচ্ছে। সেই জন্যে সবার অসুবিধাকে দেখে আমরা আজকে আমাদের বিডিও সাহেব মিটিং ডেকেছিলেন। সময় দেওয়া হলো 7 দিনের ডেডলাইন। যদি না হয় তাহলে আমরা অন্য ধরনের অ্যাকশন নেব। সমস্যার কি সমাধান হবে বলে মনে হচ্ছে? আমরা আশাবাদী, কারণ এই সমস্যা আমাদের সালানপুর ব্লকে একটা সবচেয়ে বড় বার্নিং সমস্যা আছে। এই জায়গা থেকে আমাদেরকে একটা রাস্তা বার করতেই হবে, কোনো বিকল্প কিছু নেই। ইসিএল কাজ করুক, আমরা তো কাজের বিরুদ্ধে নয়। আমাদের কথা হলো যতগুলো ডাম্পার আছে বা হাইওয়ে আছে আপনারা রাত্রেবেলা চালান, 10টা থেকে সকাল 7টা অবধি চালান। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ভূমিজ ভাষাকে দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি, জাল সার্টিফিকেট বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে ভূমিজদের মিছিল বাঁকুড়ায়। মিছিলকে জেলা শাসকের দপ্তরে ঢুকতে বাধা দিলে উত্তেজনা, রাস্তা অবরোধ। ভূমিজদের জেলা শাসকের দপ্তরের ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরের সামনে। জেলা শাসকের দপ্তরে ঢোকার মুখে ভূমিজদের মিছিল পুলিশ আটকে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই আন্দোলনকারী ভূমিজরা জেলা শাসকের দপ্তরের সামনে পথ অবরোধ শুরু করেন। ভূমিজ ভাষাকে দ্বিতীয় রাজভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং আদিবাসীদের আদিবাসী হিসেবে জাল সার্টিফিকেট প্রদান বন্ধ সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে আজ জেলা শাসকের দপ্তরে ডেপুটেশনের ডাক দেয় আদিবাসী ভূমিজ সমাজ। ভৈরবস্থান মোড় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান ভূমিজরা। জেলা শাসকের দপ্তরের সামনে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ, আর তাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আদিবাসী ভূমি সমাজ বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে আমরা আদিবাসী ভূমি সমাজের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা ডিএম শাসকের দপ্তরে এসেছি এবং প্রায় 200 মিটার দূরে পুলিশ প্রশাসন অমানবিকভাবে আমাদের সেই মিছিলকে আটকে দেয়। আমরা এই মুহূর্তে এমন একটি চৌরাস্তার মধ্যে রয়েছি, রেড ক্রসের চৌরাস্তাতে আমরা বসে পড়েছি, কারণ এত মানুষ কোথায় বসবে। এবং আমরা প্রশাসনের এই অমানবিক আচরণ দেখে আমরা বিস্মিত। ইতিপূর্বেও আমরা বহুবার বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে এসেছি আমাদের দাবি দেওয়া নিয়ে, অথচ সেই সময়ে এই ধরনের কিন্তু
পুলিশ প্রশাসনের আচরণ আমরা কিন্তু দেখি নাই, যেটা আজকে দেখলাম। কারণ এত ভয় প্রশাসন পাচ্ছে কি করে? এই সামান্য মানুষদের বা এই একটা ডেপুটেশনের মানুষকে যদি পুলিশ প্রশাসন দেখে ভয় পায়, তাহলে আগামী দিনে এ রাজ্যে বা এই জেলাতে যদি আরো ভয়ঙ্কর কাণ্ড ঘটে তো পুলিশ তাতে কি পদক্ষেপ নেবে? ফলে আদিবাসী মানুষ, সহজ সাধারণ মানুষ, তারা নিজেদের হক অধিকারের জন্য জেলা শাসকের দপ্তরে এসেছে। পুলিশ প্রশাসন অমানবিকভাবে সেই রাস্তা, আমাদের মিছিলের রাস্তা আটকে দিয়েছে। আপনারা বিবেচনা করুন, আপনারা ভাবুন যে পুলিশ প্রশাসন এটা মানবিক করেছে না অমানবিক করেছে? এত ভয় কিসের? আমরা সাধারণ আমাদের সামাজিক দাবি দাওয়া নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে। আমরা এই মুহূর্তে এই রেড ক্রসের চৌরাস্তা এই মুহূর্তে আমরা অবরোধ করেছি। আমাদেরকে যতক্ষণ না মিছিলে ডিএম শাসকের দপ্তরে ঢুকতে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রেড ক্রসের চৌরাস্তা অবরোধ থাকবে। প্রয়োজনে আরো পিছনের যে রোডটা চৌরাস্তা রয়েছে আমরা সেটাতেও অবরোধ করতে বাধ্য থাকবো, যদি না আমাদের মিছিলকে ডিএম শাসকের দপ্তরে প্রবেশ করতে না দেওয়া হয়। কি দাবি আপনাদের? আমাদের দাবি আছে, ভূমি সমাজের একটা নিজস্ব ভাষা আছে, আমাদের মাতৃভাষা ভূমিজ ভাষা, সেটাকে এ রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি দিতে হবে। आप देख रहे हैं न्यूज UNI।